লিয়াজু কমিটির বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন নজরুল ইসলাম খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সেই জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, তার নেতৃত্বে 10টি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। আমরা দেশে বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে পরিস্থিতি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু আমরা রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, অতএব আমাদের মতে খুব একটা পার্থক্য তেমন নাই। আমরা মোটামুটি এক ধরনের মনোভাবই পোষণ করি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে দীর্ঘ লড়াইয়ের পর, যে লড়াইয়ে বহু মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছে, নির্যাতিত হয়েছে, নানা জুলুমের শিকার হয়েছে। এই লড়াইয়ের একটা চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমাদের যে এক দফা, সেই এক দফা পরবর্তী পর্যায়ে এই ছাত্র জনতার আন্দোলনের যে এক দফা, সেটা মূলত ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা। তো আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি, সমাবেশ করি এবং আলোচনা করি। সেটা কি নির্বাচন? অবশ্যই, কারণ ওটি তো বাকি আছে। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন।